ডিসেম্বরের মধ্যেই প্রথম দফার নির্মাণ শেষ হবে। চীন থেকে আসবে প্রযুক্তি ও বিশেষজ্ঞ দল। আগামী বছরের মার্চের মধ্যে বাংলাদেশে প্রস্তুত প্রথম ড্রোন উড্ডয়ন করবে বলে আশা করা হচ্ছে। আর এই খবরই ভারতের ঘুম হারাম করে দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের যৌথ উদ্যোগে যে ড্রোন ফ্যাক্টরির কাজ শুরু হয়েছে সেটি এক কথায় ইতিহাসের পৃষ্ঠা উল্টে দেওয়ার মতো ঘটনা। শুধু অস্ত্র উৎপাদনের সক্ষমতা নয়, বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ার পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। চীনের সহযোগিতায় তৈরি হচ্ছে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিসার্চ সেন্টার। শুরুতে যেসব ড্রোন তৈরি হবে সেগুলোর গঠন ও প্রযুক্তি মূলত হবে গার্ডিয়ান ক্লাসের আইএসআর প্ল্যাটফর্মে, যা সোনাদিয়া, টেকনাফ, মোংলা উপকূলের উপরে নির্বিচারে নজরদারি চালাতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথমবারের মতো বাংলাদেশ এমন এক পর্যায়ে পৌঁছাতে চলেছে যেখানে সে নিজ থেকে যুদ্ধক্ষেত্রের জন্য উচ্চ প্রযুক্তির হালকা বিমান তৈরি করতে পারবে। এটা শুধু রপ্তানি নয়, কূটনৈতিক প্রভাবেও বড় একটি পালাবদল ঘটাবে। বাংলাদেশে এই ড্রোন কারখানার তাৎপর্য অনেক গভীর। এটি শুধু প্রযুক্তি হস্তান্তর নয়, বরং পশ্চিমাদের একচেটিয়া আধিপত্যে এক ধরনের চ্যালেঞ্জ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যখন আপনি নিজে ড্রোন তৈরি করতে পারেন তখন আর আপনাকে মার্কিন বা ইউরোপীয় কোম্পানির মুখোমুখি হতে হয় না। এটা শুধু সামরিক স্বাধীনতা নয়, কূটনৈতিক স্বাধীনতাও। এই কারখানায় প্রশিক্ষণ দেওয়া হবে নতুন প্রজন্মের এভিয়েশন ইঞ্জিনিয়ারদের। থাকবে R&D ল্যাব, যেখানে যুদ্ধক্ষেত্রের জন্য কাস্টমাইজড ড্রোন তৈরির সম্ভাবনা থাকবে। একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেন, আগামী 2 বছরে বাংলাদেশ নিজস্ব ড্রোন নিয়ে দেশের সীমানা পাহারা দিতে পারবে, এমনকি প্রয়োজনে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম হবে। এই পুরো ঘটনা ভীষণ অস্বস্তিতে ফেলেছে ভারতকে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন উৎপাদন মানে দক্ষিণ এশিয়ায় চীনের দীর্ঘমেয়াদী প্রভাব প্রতিষ্ঠা। এটি শুধু বাংলাদেশের অস্ত্র কারখানা নয়, এটি হল ভারতের কূটনৈতিক বড় ব্যর্থতা। ভারত গত 15 বছর ধরে বাংলাদেশকে কেবল দেব না পাবো না খেলায় রেখেছিল, আর এখন চীন এসেছে উন্নয়নের হাত ধরে। এটি বলছে ভারতীয় বিশেষজ্ঞরাই। চীনের আরও একটি চমৎকার প্রস্তাব, বাংলাদেশের বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপন ভারতের ঘুম কেড়ে নিয়েছে। চীনের কারাকোরাম সিরিজের অনেক বিমানই দক্ষিণ এশিয়ায় ব্যবহৃত হয়। এসব বিমানের রক্ষণাবেক্ষণের জন্য চীনের বিকল্প কেন্দ্রে বাংলাদেশ হয়ে উঠতে পারে নতুন হাব। ওভারহোলিং ফ্যাক্টরির মাধ্যমে বাংলাদেশ একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, তেমনি আঞ্চলিক সামরিক শিল্পের কেন্দ্রে পরিণত হতে পারবে। গত 15 বছর ভারত বাংলাদেশকে নানান প্রতিশ্রুতির মোড়কে নিজের বসতি রাজনীতি নিয়ে আবদ্ধ রেখেছে। তিস্তা চুক্তি হয়নি, সীমান্ত হত্যাকাণ্ড থামেনি, আর ট্রানজিটের নামে চলেছে একতরফা সুবিধা। চীন যখন বিনিয়োগ, প্রযুক্তি ও সম্মান নিয়ে এগিয়েছে, ভারত তখন প্রশ্ন তুলেছে নিরাপত্তা উদ্বেগের। এই দ্বিমুখী নীতি নিয়ে ভারত আসলে কি চায়? একটি থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে বলা হয়, ভারত নিজেদের কৌশলগত উচ্চতায় রাখতে চায়, আবার বাংলাদেশকে দুর্বল অবস্থানে রাখতে চায়, যাতে প্রয়োজন হলে চাপে রাখা যায়। কিন্তু চীনের সঙ্গে এসব যৌথ উদ্যোগ ভারতের সেই ব্যূহ ভেঙে দিতে পারে। ভারতের একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ ব্রিফিং অনুযায়ী, বাংলাদেশে ড্রোন কারখানা ও ওভারহোলিং সেন্টার স্থাপিত হলে ভারতীয় সীমান্তে নজরদারির ভারসাম্য বদলে যেতে পারে। এই অঞ্চলে তৈরি হবে সামরিক ও আধাসামরিক বাহিনীর ব্যবহার্য পণ্যের কারখানা, যেখানে দেশীয় প্রযুক্তি ও বিদেশি বিনিয়োগ একসাথে কাজ করবে। মানে বাংলাদেশ শুধু ড্রোন নয়, ভবিষ্যতে নিজস্ব ট্রেনিং এয়ারক্রাফট, গ্লাস ককপিট, রাডার, যোগাযোগ সিস্টেম, এমনকি হালকা অস্ত্র তৈরি করতেও সক্ষম হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ করে তুললে শুধু দেশ নয়, বিদেশেও আমাদের প্রযুক্তি রফতানির সুযোগ তৈরি হবে। এটি হবে এক নতুন অর্থনীতির সূত্রপাত।